গুড মর্নিং ফ্রেন্ডস। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে বুধবার, এখন বাজে সকাল 8টা 8:30 হবে। তো এখন থেকেই কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে তারপরে এসেছি ফুলগুলো তুলতে। আর আজকে গাছে অনেক ফুল হয়েছিল, ওই জন্য তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম। তারপরে ফুল তুলে চলে এসেছি সোজা রান্নাঘরে। আজকে আগে রান্নাঘরের কাজ সারবো, রান্নাবান্না সারবো, ব্রেকফাস্ট সারবো, তারপরে কিন্তু ঘরের কাজগুলো সারবো। আর আজকে একটু ঘরের ঝুল টুলগুলো ঝেড়ে পরিষ্কার করার ইচ্ছা আছে, তো দেখা যাক কতটা কি করতে পারি। আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর পুজোর আগে তো এই কাজগুলো সব বাঙালি ঘরে থাকে। সামনে মা আসছে, পুজো আসছে, তো আমরা চাইবো সবাই একটু ঘর বাড়িকে একটু নতুন করে সাজিয়ে তুলতে, তার সঙ্গে নিজেদেরকেও একটু সাজিয়ে গুছিয়ে তুলবো, এই আর কি। তো দেখো এরপরে চলে এসেছি রান্নাঘরে। আর এখানে প্রথমে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, তারপরে করব ট্যাংরা মাছের ঝোল। অ্যাকচুয়ালি ট্যাংরা মাছটা দুরকম পদ করব, কারণ ওর বাবা আবার ট্যাংরা মাছের একটু আলু বেগুন দিয়ে ঝোল খেতে পছন্দ করে, আর বাবি তো একদমই বেগুনটা খায় না, কারণ ওর একটু অ্যালার্জির ধাত আছে, ওই জন্য মাছটা দুরকমভাবে করব। তারপরে আমাদের আবার মাছ খাওয়ার অনেক ফিরিস্তি, যেমন কিনা ওর বাবা কিন্তু খুব বেশি কড়া মাছ ভাজা খেতে পছন্দ করে না, একটু হালকা ভাজাই পছন্দ করে। আর মেয়ের আবার একদম কড়া করে ভাজতে হবে, আর আমি ওই মোটামুটি না কড়া না হালকা এইভাবেই খাই। তো দেখো দুরকমভাবে দুটো মাছ আলাদা আলাদা করে ভেজে নিয়েছি, এদিকে কড়া ভাজা আর এদিকে হালকা ভাজা। তো ফার্স্টে মাছের ঝোলটা এখানে বসাবো। ওইদিকে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি উচ্ছে, আলু আর পেঁপে একসাথে সেদ্ধ করে নেব। এটা কিন্তু রোজই থাকে, ওর বাবাকে ভাতের পাতে দিয়ে দেই। আর দেখো বাবি এখানে কয়েকটা গাছের লঙ্কা তুলে এনেছে। আমাদের গাছে কিন্তু এখন বেশ লঙ্কা ধরছে অল্প অল্প, তো সেগুলোই যখনই মনে হচ্ছে গাছের থেকে দু একটা করে ছিঁড়ে এনে কিন্তু রান্না করছি। এটা কিন্তু বেশ ভালো লাগে, বলো? গাছে কোনো জিনিস হলে সেটা তুলে এনে রান্না করা, সেটার কিন্তু একটা মজাই আলাদা। আর এদিকে মাছের ঝোলটাও আমি বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে, তারপরে যে রেগুলারের মশলাগুলো থাকে সেগুলো দিয়ে একটু আদা পেঁয়াজ টমেটো দিয়ে এটা মাছের ঝোল একদম হালকা করেই করব। আর ট্যাংরা মাছের এই হালকা ঝোলটা কিন্তু খেতে বেশ টেস্ট হয়, তবে বাবি আবার এই ঝোলটা খুব একটা পছন্দ করে না, ওর একটু লাল লাল কষা কষা এই ব্যাপারগুলো থাকতে হবে রান্নার মধ্যে, তবে সেটা তো আর রোজ রোজ খাওয়া ভালো না। দেখো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর রেগুলারের মশলাগুলো দিয়ে দেবো, আর তারপরে লাস্টে দেবো বেগুনটা একটু আগে দিলে ভালো হতো, ভেজে তুলে রাখলে, তবে সেটা আর মনে ছিল না। আর যেহেতু ওর বাবার রান্নাতে একটু তেল মশলা কমই দেই, তো ওই জন্য কিন্তু খুব অল্প তেলেই আমি এটা রান্না করেছি। তো মাছের ঝোলটা এদিকে প্রায় হয়ে গেছে, তারপর ওদিকে ভাতটাও হয়ে গেছে। আর ভাতটা ইন্ডাকশানে করলে না, মানে একটা পদ রান্না করতে করতেই কিন্তু ভাতটা তৈরি হয়ে যায়। তারপর মাছের ঝালটা করে নেব। আর মাছের ঝালটা কিন্তু আমি একটু অন্যরকমভাবে করেছি আজকে। কড়াইতে একটু তেল দিয়ে তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, টমেটো, রসুন সব অল্প করে দিয়ে সেটা একটু ভাজা ভাজা করে তারপরে মিক্সিতে কিন্তু পেস্ট করে নিয়েছি। আর অনেকটা বরবটি কাঁকরোল শুকোচ্ছিল ফ্রিজে, তো সেগুলো একসাথে সব কেটে নিয়েছি ভাজা করব বলে। তো দেখো রান্নাবান্না কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এরপর চলে আসবো ঘরে। দেখো চলে এলাম ঘরে, আর আজকে একটু ঘরের ঝুলটুলগুলো ঝেড়ে নেব। সব একদিনে পারবো না, পাখাগুলোও পরিষ্কার করতে হবে। তবে ঝুল কিন্তু আমার ঘরে খুব একটা পড়ে না, কারণ আমি অল্পতেই কিন্তু পরিষ্কার করতে থাকি, মানে মাঝে মাঝেই যখন বেডশিট চেঞ্জ করি তখন কিন্তু আমি একটু অর্ধেক টেনে নেই, ওই জন্য খুব একটা আমার ঝুল পড়ে না। তবুও ভাদ্র মাসে যেহেতু করতে হয়, তো ওই জন্যই করলাম। আর এই দেখো এই ফটো ফ্রেমটা কিন্তু আমার বোন বাবির একটা বার্থডেতে দিয়েছিল, তো এই ফটো ফ্রেমটা অনেক দিন নামানো হয় না বলে ওতে একটু ধুলো পড়েছিল, তো সেটা একটু পরিষ্কার করে নিলাম। তবে পাখাগুলোতে কিন্তু প্রচুর ধুলো আছে, সেগুলো আর আমার দ্বারা হবে না। তবে ওর বাবাকে বলেছি যে একদিন একটু পাখাগুলো পরিষ্কার করে দিতে, কারণ সত্যি কথা আমার তো এমনি ডাস্ট অ্যালার্জি আছে, খুব একটা ধুলো আমি ঝাড়তে পারি না, সেই জন্য অল্প থাকতে থাকতেই আমি একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। তো দেখো এরপর কিন্তু আমার ঝুল ঝাড়া হয়ে গেছে। তারপর কালকের অনেকটা কেচেছিলাম, সেগুলোই ডাই করা ছিল, তো সেগুলো আর পাট করা হয়নি। তো ভাবলাম স্নান করতে যাওয়ার আগে এগুলো পাট করে রেখে যাই। সকালবেলা একটু হালকা রোদ্দুরে দিয়েছিলাম, তো মোটামুটি সব শুকিয়েই গেছে। আর সত্যি কথা বলতে আমার না স্নান করার আগে সব কাজ করতে ভাল লাগে, কিন্তু স্নান করে পুজো দেওয়ার পরে না আমার আর কিচ্ছু করতে ইচ্ছা করে না। তখন মনে হয় একটু শুয়ে থাকি, শুয়ে শুয়ে হয় ফোন দেখি, নাই টিভি দেখি। তারপর আবার লাঞ্চের সময় উঠে লাঞ্চ করি বা ওদেরকে খেতে দেই, কিন্তু আমি চেষ্টা করি স্নান করার আগে সমস্ত সবটাই গুছিয়ে রাখতে।
তো দেখো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার জামা কাপড়গুলো পাট করা হয়ে গেছে, আর স্নান করে পুজোও দেওয়া হয়ে গেছে। কিন্তু একটা লেবু ছিল, বাবি অনেক দিন ধরেই বলছিল লেবুটা মাখাতে, এটা ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। লেবু অনেকগুলোই লেবু আনা হয়েছিল, তো সবগুলো খাওয়া হয়েছে, তাই এটা আর কিছুতেই মাখানোর অভাবে আর খাওয়া হচ্ছিল না। তো আজকে ভাবলাম হাতে যখন একটু সময় আছে তো লেবুটা মাখিয়ে ফেলি। আর বাতাবি লেবু কী বলো তো, খুব একটা মেখে রাখা যায় না, কারণ বেশিক্ষণ রাখলে কিন্তু এটা তেতো হয়ে যায়। ওই জন্য ভাবলাম খাওয়ার আগে এটা মেখে রাখি, তারপর লাঞ্চের পরে সবাইকে দিয়ে দেবো। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি শুয়ে ঘুমিয়ে তারপরে উঠেছি। এখানে সন্ধেবেলায় বাবি চা করছে, আর বাবিকে আজকে বলেছি এক জায়গায় নিয়ে যাব, ওই জন্য কিন্তু ও চা বানাচ্ছে আজকে। এমনি বাড়িতে থাকলে যদিও বা মাঝে মাঝে বানায়। তো চা করে চা খেয়ে ও যাবে পড়তে, পড়ে এলে তারপরেই কিন্তু আমি আর ও বেরোবো। আর ওর বাবা তো নেই, দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছে। তো চাটা কিন্তু আমাদের দুজনের জন্যই বানাচ্ছে। আজকে কিন্তু বাবি খুব এক্সাইটেড, কারণ ওকে বলেছি যে আজকে একটু তোকে লক্স কেটে দেব। তো চুলটা কিন্তু মাঝে মাঝে পার্লার থেকে ওকে কাটানো হয়, তবে লক্সটা কিন্তু এই ফার্স্ট টাইম ওকে কাটাবো। তো ওই জন্য ও খুব এক্সাইটেড ছিল। তো চলে এসেছি পার্লারে। আর দেখো পুজোর সময় তো সবাই চায় একটু নিজেকে নতুনভাবে সাজিয়ে তুলতে। আর চুলটা কি বলো তো, একটু আগের থেকে না কাটলে পুজোর সময় ঠিকঠাক সেট হয় না। তো ওই জন্য ভাবলাম একটু আগের থেকেই চুলটা কাটিয়ে দেই। আর এই বয়সটা তো আমরাও পার করে এসেছি, তো আমরাও জানি যে এই সময় সব মেয়েরাই চায় তাদেরকে একটু অন্যরকমভাবে সাজিয়ে তুলতে। তবে খুব বেশি চাহিদা কিন্তু ওর নেই, ও অল্পতেই খুব সন্তুষ্ট হয়। নিজের মেয়ে বলে বলছি না, তবে ছোটো ছোটো ব্যাপারেই কিন্তু ও বেশ খুশি হয়ে যায়। আর আমার মতো জেদি তো একদমই হয়নি, যেটা ছোটোবেলায় আমি একদমই ওর অপোজিট ছিলাম। আমার ভীষণ জেদ ছিল, রাগ জেদ আমার খুব ছিল, যার জন্য ছোটোবেলায় মায়ের কাছে প্রচুর প্যাদানি খেয়েছি। ভয় বলে আমার মধ্যে কোনো জিনিস ছিল না। আর আমার মেয়ে কিন্তু সম্পূর্ণ উল্টো হয়েছে, ও কিন্তু ওর প্রাণে প্রচুর ভয়, মানে আমি যেটা বারণ করব সেটা ওর দ্বিতীয়বার করার আর সাহস নেই। তো যাই হোক, জানি না কার মতো হয়েছে, অনেকে বলে আমার বোনের মতো হয়েছে, মানে আমার ছোটো বোন ওরকমই ছিল ছোটোবেলায়। তো ওর মধ্যে আমি আমার বোনের ছোটোবেলাটা কিছুটা দেখতে পাই। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে আমিও একটু হেয়ার কাটিং করে নিলাম। আর এত পরিমাণে চুল উঠছে, মানে একদম পুরো টাকলা হয়ে যাওয়ার মতো অবস্থা। তো ওই জন্য একদম কেটে হাফ করে ফেললাম। আর একটু আগে থেকেই কাটলাম, তাহলে কিন্তু পুজোর সময় ঠিকঠাক সেট হয়ে যাবে। আর আসার সময় কিছু টুকিটাকি জিনিস যেগুলো ফুরিয়েছিল সেগুলো নিয়ে আসলাম। আর এখানে এই চাল ভাজার প্যাকেটটা এখানে কোনো দিন দেখিনি এর আগে, তবে এই চাল ভাজাটা খেতে বাবি খুব ভালোবাসে, সেই জন্য এক প্যাকেট নিয়ে নিলাম। তো চলো আজকের এই জিনিসগুলো গোছাতে গোছাতে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। খুব শিগগিরই আসবো অন্য একটা ব্লগ নিয়ে। আজকের জন্য এইটুকুই, টাটা।